বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিম ও নাহবের ক্লাসে আজ আমরা ইসমের আলামতের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7 থেকে 11 নম্বর আলামত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। 7 নম্বর আলামত হলো মানসুব হওয়া। মানসুব হলো শব্দের শেষে ইয়া নিসবতি যুক্ত হওয়া, আর ইয়া নিসবতিটা তাসদীদ যুক্ত হয়। যেমন বাগদাদিয়ুন, বাগদাদিয়ুন মানসুব যুক্ত শব্দ, সুতরাং এটা ইসিম। বাংলাদেশিয়ুন, এটাও মানসুব হয়েছে ইসিম। তাহলে মানসুব হওয়া, যদি কোনো শব্দের শেষে ইয়া নিসবতি যুক্ত হয় তখন ওই শব্দটাকে আমরা মানসুব যুক্ত শব্দ বলি, তখন সেটাকে আমরা কি বলবো? ইসিম বলবো। হরফও মানসুব যুক্ত হয় না, ফেলও মানসুব যুক্ত হয় না, শুধুমাত্র ইসিমই মানসুব যুক্ত হয়। এজন্য মানসুব যুক্ত শব্দ ইসিম। এজন্য কি মানসুব যুক্ত শব্দ ইসিম হয়। 8 নম্বর মুসান্না, দ্বিবচন হওয়া। রজুলানে, রজুলাইনে। এখানে আমি উদাহরণ আলিফ দ্বারাও তাসনিয়া এনেছি, ইয়া দ্বারাও তাসনিয়া এনেছি। রজুলনের তাসনিয়া হলো রজুলানে, রজুলাইনে। কলামুনের তাসনিয়া হলো কলামানে, কলামাইনে। হালাতে রফি ও নসবি জড়ি আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 9 নম্বর মাজমু হওয়া, বহু বচন হওয়া। চাই এই বহু বচনটা জামু কিল্লত হোক, জামু কাসরাত হোক, জামু তাকসির হোক, জামু তাসি হোক, যেটাই হোক সবগুলোই ইসিম হবে। যেমন রিজালুন, রজুলুন এর বহু বচন, জামু তাকসির। মুসলিমুনা, এটা মুসলিমুনের বহু বচন, জামা মুজাক্কার সালেম। মুসলিমাতুন, এটা মুসলিমাতুনের বহু বচন, জামা মুয়ান্নাস সালেম। মুসলিমুনা, মুসলিমিনা, ওয়াও দ্বারাও হতে পারে, ইয়া দ্বারাও জামা হতে পারে। 10 নম্বর মাউসুফ হওয়া, যা রজুলুন আলিমুন। এখানে রজুলুন মাউসুফ, আলিমুন সিফাত। মাউসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল, কিন্তু রজুলুন মাউসুফ হওয়ার কারণে এটা ইসিম। একই শব্দের মধ্যে অনেকগুলো আলামত পাওয়া যেতে পারে, আমরা এটা নিয়ে আপাতত আলোচনা করছি না, শুধু একটি করে আলামত আমরা বুঝিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। 11 নম্বর তায়ে মুতাহাররিকা হওয়া। গোল তা হরকতযুক্ত যদি হয় শব্দের শেষে তাহলে সেটা ইসিম। যেমন যারিবাতুন, বাকারাতুন, মানসুরাতুন। যারিবাতুন, বাকারাতুন, মানসুরাতুন। তবে গোলতা কখনো শব্দের শেষে যদি আমরা ওয়াকফ করে পড়ি তাহলে এটা সাকিন করতে হয়। যারিবাহ, বাকারাহ, মানসুরাহ, মূলত এটা গোলতা এবং হরকতযুক্ত, এই জন্য এটা কি ইসিম। এরপরে আমরা ইসিমের আলামতের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ ক্লাস নিয়ে আলোচনা করব।